কেউ কোনোদিন শুনেছো যে গেম খেলতে খেলতে কেউ যদি পাদ মেরে দেয়, সেই পাদের চক্করে গন্ডগোলের জন্য মারপিট হয়ে একজন মারা চলে যায়, একজন একজনকে মেরে ফেলছে? শুনেছো কোনোদিন? শোনোনি? এই খবরটা দেখো, শোনো। এখন গেম খেলতে খেলতে আমার ভাই একটা পাদ মেরেছে, ঠিক আছে? পাদ মারার পরে ও বলছে কি পাদটা মারলি কেন? শারীরিক বায়ু ত্যাগকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন ভাই, ঘটনায় চাঞ্চল্য গোপালনগরে। সাধারণত এই ঘটনাতেই পিস্তত ভাইয়ের হাতে মর্মান্তিক পরিণতি হলো মাত্র 15 বছরের এক কিশোরের। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার কামদেবপুর 11 নম্বর রেলগেট এলাকায়। মৃত কিশোরের নাম প্রদীপ ব্যাদ। অভিযুক্ত পিস্তত ভাই সূর্য ব্যাদ ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বাড়ি থেকে বেরিয়ে রেল লাইনের ধারে এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিল প্রদীপ। সেই আড্ডায় উপস্থিত ছিল সূর্য। হঠাৎই প্রদীপ বায়ুত্যাগ করলে তা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যে তর্কাতর্কি হাতাহাতিতে গড়ায়। এরপর সূর্য প্রদীপের বুকে একাধিক ঘুষি মারে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে প্রদীপ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। আমার ছেলে রাত্রিবেলায়, আমি সন্ধ্যাবেলায় ভাত খাচ্ছিলাম, ছেলে আমার বললো, মা তুমি একা ভাত খাচ্ছ, তুমি আমাকে দুটো ভাত খাইয়ে দাও না মা। এই কটা ভাত 2 গাল খেলো, আমি 2 গাল খেয়েছি। খেয়ে উঠে আমার ছেলে বলছে, আমি বাবা কোথায় যাচ্ছিস? বলছে মা আমি লাইনে আসছি, আমি লাইনে বসে আছি। আমি যাচ্ছি, তুই যাস না, বাড়ি থাক বাবা। ওখানে এসে চার দোকানে বসলো, এখানে এসে বসে কি হলো, কিভাবে মারলো আমাকে কিচ্ছু দেখায়নি, আমি জানি না। আমার বাবা আমাকে বলছে, মা তুমি টিভি দেখো, আমি আসছি। ওই মরণের টিভি আমাকে দেখালো বাবা। বুকে নাকি বলে ঘুষি মেরেছে ছেলে, আমার কথাই বলতে পারলো না। আমি মা যাক যে আমি শুনতে পাবো, আমি তাও তো শুনতে পারলাম না। মানে এটাকে কি যে বলবো, মানে মানে কোনো সেন্সই নাই। না চুরি, না ডাকাতি, না কোনো মেয়েকে হ্যারাসমেন্ট, না কিছু, না রেপ, না কিছু। জাস্ট খালি গেম খেলতে খেলতে পাদ মেরেছে, বাস এটুকুই। তাই নিয়ে গন্ডগোল, আর মরেও গেল শেষে। মানে ক্ষত বিক্ষত হয়নি, না দাঁত ভাঙছে, না হাত ভাঙছে, না কান ভাঙছে, ডাইরেক্ট মরেই গেছে ছেলেটা।